ওসিয়তনামা মানে কি? কোনো ব্যক্তি তার মৃত্যুর পর তার সম্পত্তির বিধি ব্যবস্থা কিভাবে হবে সে সম্পর্কে জীবিত অবস্থায় যে আইনানুগ ঘোষণা দিয়ে যান তাকে ওসিয়ত বা উইল বলা হয়। এটি কার্যকর হয় কেবল দাতার মৃত্যুর পর। কতটুকুই সম্পত্তি ওসিয়ত করা যায়? মুসলিম আইনে ওসিয়ত করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা রয়েছে। একজন ব্যক্তি তার মোট সম্পত্তির সর্বোচ্চ 1/3 পর্যন্ত ওসিয়ত করতে পারে, যাতে মূল উত্তরাধিকারীরা সন্তান, স্ত্রী বা স্বামী তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয়। একটি ব্যতিক্রম আছে, যদি কেউ তার সম্পত্তির 1/3 বেশি ওসিয়ত করতে চান তবে দাতার মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের সম্মতি প্রয়োজন হবে। উত্তরাধিকারীরা যদি রাজি না থাকেন তবে 1/3 বাইরে অংশটি বাতিল হয়ে যাবে। তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে, কার কার নিকট ওসিয়ত করা যায়? ওসিয়ত কার নামে করা হচ্ছে তার উপর ভিত্তি করে এর কার্যকারিতা নির্ভর করে। সাধারণত ওসিয়ত করা হয় এমন কাউকে যিনি দাতার সরাসরি উত্তরাধিকারী নন, যেমন কোনো অনাথ শিশু, বন্ধু বা দূরসম্পর্কে কোনো আত্মীয়। এক্ষেত্রে 1/3 পর্যন্ত ওসিয়ত সরাসরি কার্যকর হবে। উত্তরাধিকারীর নিকট ওসিয়ত একজন বৈধ উত্তরাধিকারীর নিকট, যেমন নিজের ছেলে বা মেয়ে নামে ওসিয়ত করা যায় না। যদি করা হয় তবে দাতার মৃত্যুর পর সকল উত্তরাধিকারীর সম্মতি ছাড়া সেটি কার্যকর হবে না। ধর্মীয় বা জনহিতকর কাজে, যেমন এতিমখানা, মসজিদ বা লাইব্রেরি বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে ক্ষেত্রে ওসিয়ত করা যায়।